সোদপুর ঘোলা মুড়াগাছা এলাকায় আগুন লাগিয়ে দোকান পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার সিসিটিভি ফুটেজ সংবাদ মাধ্যমের হাতে। এলাকায় চাঞ্চল্য, ঘটনাস্থলে ঘোলা থানার পুলিশ। সোদপুর ঘোলা মুড়াগাছা চরকতলা এলাকায় রাতের অন্ধকারে দোকানে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিল দুষ্কৃতীরা। দোকান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার যে সেই সিসিটিভি ফুটেজ সংবাদ মাধ্যমের হাতে। ফুটেজে দেখা যাচ্ছে দুষ্কৃতীরা পায়ে হেঁটে এসে দোকানে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। আগুন লাগানোর ঘটনায় দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি সকালে এসে দেখছি এরকম পোড়ানো। কি হয়েছে? পুড়ে গেছে। এখন কি হচ্ছে আমি তা কী করে বলবো? আমি তো কাউকে দেখিনি। কখন আগুন লাগানো হয়েছে মনে করছেন? 12:24 এতে রাত্রিবেলা? হ্যাঁ। আচ্ছা, এমনি আপনার সাথে কারো সূত্র ছিল? না, আমার সঙ্গে কারো কথা কাটাকাটি আজ পর্যন্ত হয়নি। কিসের দোকান এটা? চায়ের দোকান। আচ্ছা, এসে কি দেখতে পেলেন সকালে? এসে দেখি সব ছড়িয়ে আছে, জল পড়ে রয়েছে চারিদিকে। তারপর যারা নিভিয়েছে তারা বলছে যে আমরা বাপ বেটা ভাই সব মিলে এসে নিভিয়েছি। তারপর ওই বাড়ির লোক ছুটে এলো, ও বালতি করে জল মেরেছে। এর আগে কখনো হয়েছিল এরকম ঘটনা? না না, এই 34 বছর আমার দোকান এখানে, তখন কিচ্ছু ছিল না এগুলো ঘর বাড়ি। কারোর সঙ্গে আজ পর্যন্ত আমার কথা কাটাকাটি নেই। কেউ যদি ছোটো বড়ো কথা বলে যায় আমি চুপ করি। আপনার নাম? আমার নাম শেখ শামসুদ্দিন। আমি তো সকালবেলায় যখন মর্নিং ওয়াক করতে বেরোই তখন দেখি এইটা পুরো আগুনে ভস্মীভূত হয়ে গেছে। এটা আমাদের অনেক পুরনো দোকান। কাকার সাথে এমনি কারোর কোনো ঝামেলা অশান্তি হয়নি। আমরা কাকা বলেই ডাকতাম। তাই যে এরকম হঠাৎ কে করলো এটা সিটিসিবি দিয়ে এটা তদন্ত হওয়ার দরকার। এলাকার মধ্যে এরকম ধরনের ঘটনা না আর না, বলছি এলাকায় এরকম ধরনের ঘটনা ঘটছে, এখন দেখা যাচ্ছে রাত্রিবেলা আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আপনারা কি আতঙ্কিত? আমরা অবশ্যই আতঙ্কিত। আজকে এখানে হচ্ছে, কালকে আমার বাড়ি হবে না, এর কি মানে আছে? আপনার নাম? আমার নাম বাসুদেব ভট্টাচার্য। আমি আর্মিতে চাকরি করতাম। দেখুন, ঘটনাটা আমি সবার সকালবেলা জানতে পারি, কালকে রাত্রিবেলা এখানে আগুন লেগে গেছে। এবার আমি জানার পরে তারপরে আমি এখানে এলাম। তো আমাদের যে অফিস আছে, পার্টি অফিস, ও এক গায়েই আছে দোকানগুলো। তো দেখলাম সিসিটিভি ফুটেজ দিয়ে দেখা গেল, আমরা প্রথমে ভেবেছিলাম তো কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। দেখলাম যে কেউ আসে, ওটায় যেটা ফুটেজে বোঝা যাচ্ছে একজন আগুন লাগাচ্ছে। এবার স্বাভাবিকভাবে এটা দেখে তো আমরা খুবই চিন্তিত হয়ে গেছি যে হঠাৎ করে এরকমভাবে কে এটা করতে পারে। দোকানের পাশে তো আপনাদের তৃণমূল কার্যালয়, কি মানে এরকম কি ব্যাপার ছিল যে কার্যালয়ে অগ্নিসংযোগ ঘটনার কোনো ব্যাপার? দেখুন, প্রশাসনকে জানিয়েছি। কি জানিয়েছে? বিষয়টা জানিয়েছি যে এই ঘটেছে, এখানে আগুন লাগানো হয়েছে, সেটা পুরো বোঝা যাচ্ছে স্পষ্ট। এবং আশেপাশেও অনেক সিসিটিভি ক্যামেরা আছে, বলেছি এগুলো খতিয়ে দেখতে। তো যতক্ষণ না এটা তদন্ত হবে, এটা তো বলা বড় মুশকিলের ব্যাপার। আতঙ্কিত হচ্ছেও বড় কথা, আমরা তো অবশ্যই বিচলিত আছি, চিন্তিত আছি যে এরকম, কারণ কাকার দোকান আজকের না, এটা অনেক বছর পুরনো। তো এরকম ঘটনা আমাদের এই চত্বরে কোনোদিন ঘটেনি, মানে এটা একদম প্রথম। আপনার নাম? আমার নাম সুপ্রিয়া ঘোষ। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।